হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অবশেষে আপনাদের বহু প্রতীক্ষিত পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2023 তার প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু পাবলিশ করা হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 জুলাই 2025 আজকের ডেটে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা আপলোড করেছে। দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল 11/2023। লিস্ট অফ এখানে আপনাদের 10,229 জন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, who are being qualified for the main examination provisionally on the basis of the result of miscellaneous service recruitment preliminary exam 2023। তো এই হচ্ছে আপনাদের পুরো লিস্ট। টোটাল এখানে পেজ 234টা রয়েছে। সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি, কেউ যদি ক্যাটাগরির সুবিধা নিয়ে থাকে সমস্ত কিন্তু আপনাদের এখানে পাবলিশ করা হয়েছে। প্রায় 10 মাস পরে আপনাদের পিএসসি এই রেজাল্টটা পাবলিশ করলো। যদিও কিন্তু এই রেজাল্টটা একদম যে বলবো ত্রুটিমুক্ত সেটা কিন্তু নয়। তো এই নোটিশটা বা এই পিডিএফটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু অনেক আপনাদের অবজেকশান আসছে। সেটা হচ্ছে আপনাদের এই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেট নাম সায়ন ব্যানার্জি, তিনি কিন্তু এসটি হিসেবে চান্স পেয়েছে। তো দেখছিলাম, আপনারা পিডিএফটা একটু খুলে সার্চ মেরে দেখবেন, ঠিক আছে? ওখানে কিন্তু আপনারা সায়ন ব্যানার্জি যদি নামটা আমি সার্চ করি এখন, তো দেখুন এই যে আপনাদের পেজ নম্বর এটা রয়েছে 106, সিরিয়াল নাম্বার 4654। দেখতে পাচ্ছেন সায়ন ব্যানার্জি, রোল নাম্বার 18005755। এখানে তাকে এসটি ক্যান্ডিডেট হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ তিনি এসটি হিসেবে ফর্ম ফিল আপ করেছে সায়ন ব্যানার্জি, তাকে পাস করানো হয়েছে। একজন ব্যানার্জি টাইটেলওয়ালা ক্যান্ডিডেট কী করে আপনাদের এসটি ক্যান্ডিডেট হয় সেটা কিন্তু অবশ্যই এটা আপনাদের কোর্টের কাছে যাবে এবং সেখানে এর অবশ্যই বিচার হবে। আর কাট অফের কথা যদি বলি, কাট অফ কিন্তু মারাত্মক হাই এসেছে, আর এটা স্বাভাবিক। আর কারণ হচ্ছে আপনাদের মিসলেনিয়াসের যে কোশ্চেন হয়েছিল সেখানে কোশ্চেনের লেভেল কিন্তু খুবই ইজি রাখা হয়েছিল। সেক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেলে 145 আউট অফ 200 এটা কাট অফ এসেছে। অর্থাৎ আপনারা যদি পার্সেন্ট হিসেবে ধরেন প্রায় 72% আপনাদের এখানে কাট অফ এসেছে। ওবিসি এর সেম, ওবিসি বির ক্ষেত্রেও সেম, এসসির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 141, এসটি 117। আর আপনাদের আরেকটা সুবিধা যেটা এখানে রাখা হচ্ছে সেটা একদম লাস্ট পেজে দেওয়া হয়েছে। দেখুন যে স্ক্যান ইমেজ অফ দ্য ওএমআর সিট অফ দ্য অ্যাপিয়ার ক্যান্ডিডেট অ্যান্ড মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার করছিল সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তাদের যে স্ক্যান্ড ওএমআর সিট সেটা দেখতে পাবে এবং তারা কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু তাদের আপনাদের দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হয়েছে উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে পাবলিশ করা হবে। অর্থাৎ আপনাদের যদি এইভাবে সমস্ত ক্যান্ডিডেটের আপনাদের নাম, ওএমআর সিট এবং রোল মার্ক যদি পাবলিশ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আরও কিন্তু ক্লিয়ার আপনাদের হবে, কোনো ধরনের কেস কাচারি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু তার আগে এই সায়ন ব্যানার্জি এই যে কেসটা আপনাদের দেখালাম, এটা কিন্তু একটা ডিসপিউট রয়েছে, এইটা অবশ্যই কোর্টের কাছে যাবে এবং এটা ফাইসালা খুব শীঘ্রই আপনাদের আশা করি হয়ে যাবে। তো আপনারা সবাই মেন এক্সামের জন্য প্রিপারেশান করুন। আর ক্লার্কশিপ এক্সামে সে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সবাইকে শুভেচ্ছা জানাই যারা যারা এই পরীক্ষায় পাস করলো, মেন পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবে। সবাইকে বলবো প্রিপারেশান আপনারা ভালো করে থাকুন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। নতুন যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।